সুপ্রিয় কৃষক বন্ধুরা, আবারও আমি একটি ঢেঁড়স বা ভেন্ডি চাষের ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন এই পরিস্থিতিতে আমি কি পরিচর্যা করলাম বা কি পরিচর্যা নেওয়া দরকার সে বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে। বন্ধুরা, বর্তমানে কিন্তু প্রায় 12 মাসেই ভেন্ডি চাষ করানো হয়ে থাকে, তবে গ্রীষ্মে বা গরমের দিকে ভেন্ডি চাষ খুবই ভালো হয়। তবে শীতে বনালে কিন্তু চারা রোপণ বা চারা ওঠানোর পদ্ধতিটা খুবই কঠিন, বা সেখানে টিকিয়ে রাখাটাও কিন্তু অনেক চাপ হয়ে যায়। তবে বন্ধুরা, আমি আমার নিজস্ব অভিজ্ঞতায় বলতেছি যে ভেন্ডি চাষের বিভিন্ন সময় নির্ধারণের ক্ষেত্রে আমি যেটা নির্ধারণ করতে বলছি সেটি খুবই ভালো আর কি। আগে যদি করেন তাহলে খরচ বেশি হবে এবং টিকিয়ে রাখতে অনেক খরচ হবে এবং চাপও আছে। আর যে সময়ের কথা বলছি আমি সেটা করবেন, অনেকটাই খরচ কম হবে এবং স্প্রে কম লাগবে, এবং কি ধরনের বীজ করলে খুবই ভালো হবে সেটাও বলতেছি। বন্ধুরা, ভেন্ডি চাষের ক্ষেত্রে অনেকে কার্তিক অগ্রহায়ণ মাসের কথা বলে থাকেন। বন্ধুরা, এত আগাম করার কোনো প্রয়োজন নেই। আমি নিজে ভেন্ডি চাষ করেছি, তার জন্য সে কথা বলছি। যারা কার্তিক বা অগ্রহায়ণ মাসে চাষ করছেন সেগুলি ফল ফুল কিন্তু আপনি নষ্ট হয়ে যায় বা ঝরে যায়। আমি যেটা চাষের সময়ের কথা বলছি সেটার থেকে হয়তো 8 থেকে 10 দিনের ফলের ফুল পার্থক্য হতে পারে, তবে প্রায় একই সময়ে উঠে যাবে। সেটা হচ্ছে মাঘ মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে বীজ বপন করবেন। সেটা আপনি ভালো বীজ বপন করবেন, কেননা ভালো বীজের ভালো রেজাল্ট। কমের মধ্যে হলেও সিনজেন্টা কোম্পানির আপনারা বীজ লাগাতে পারেন। এই বীজটার দাম 1200 থেকে 1300 টাকা কিলোর মধ্যে পড়বে। এছাড়াও অ্যাডভেন্টার একটা আছে, সেটা 1600 টাকা পড়বে। এছাড়াও বীজটা শুধু সাধারণত হাইব্রিড লাগাবেন, হাইব্রিড বীজের রেজাল্টটা ভালো, তবে দেশিটার ক্ষেত্রে একটু ফলন পাতলা হয়। সেটার দিকে করতে পারেন সেমিনারের ক্ষেত্রে। অনেক বন্ধুরাই রিকমেন্ড করে যে ঠান্ডা আসার আগে করলে খুবই ভালো হয়। বন্ধুরা, ঠান্ডা আগার আগেই করানো যায়, সেটা খরচ ও ব্যয়বহুল হয়ে যায়। কেননা আমাদের যদি 1 সপ্তাহ পরে হয় তাতে কোনো অসুবিধা নেই, সেটা অল্প কিছু কম পাওয়ালেও কিন্তু এদিকে আমার ব্যয় ভারটা কম হচ্ছে, চাপ কম হচ্ছে। বন্ধুরা, আমি যে ভেন্ডি লাগিয়েছি এই ভেন্ডিটা লাগানো হয়েছে মাঘ মাসের 20 তারিখে। এই ভেন্ডিতে প্রায় আজকে এই মাসের 26-27 তারিখের মধ্যে আমি প্রায় 4 থেকে 5 বার এই ফলন তুললাম। দেখুন বন্ধুরা, ছোটো গাছে কীভাবে ফলন আসছে। এইভাবে এটা সিনজেন্টা কোম্পানির বীজ। দেখুন ছোটো গাছে কি সুন্দর ফল এসেছে। এগুলি আমি আস্তে আস্তে ছিঁড়ছি। এখানে প্রথম বের হয়েছে 4-5 কিলো, আস্তে আস্তে 8 কিলো, 10 কিলো এভাবে বের হয়। বন্ধুরা, বর্তমানে কিন্তু ভেন্ডির মূল্য অনেক বেশি, প্রায় বর্তমানে 70 থেকে 80 টাকা কিলো। তাহলে অসুবিধা কোথায় আমি যদি একটু দেরিতে লাগাই? তবে আমার এই ভেন্ডি খেতে সাদা মাছির আক্রমণ ঘটেছে, এর জন্য আমি ব্যবহার করতেছি এক্কা বা ইমিডাক্লোপ্রিড গোত্রের যে কোনো কীটনাশক। কেননা এই গ্রুপের ওষুধ ব্যবহার করতে বলছে। এখানে উকুন পোকার মতো পাতার নিচে ছোট ছোট সবুজ সবুজ কিছু শোষণকারী পোকার আক্রমণ ঘটে, এর জন্য ম্যাজিক ব্যবহার করতে পারেন, সূর্য ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমি কিন্তু ভেন্ডি চাষের সাথে সাথে সাথী ফসল হিসেবে আমি 4-5টা লাইন অন্তর বরবটি লাগিয়েছি, কারণ একসাথে 2টি ফসল ওঠানো যাবে, তার জন্য সাথী ফসল হিসেবে আমি বরবটি লাগিয়েছি। বন্ধুরা, ভেন্ডি চাষের মাটির পার্থক্য হিসেবে যদি আপনাদের মাটি একটু ভিজে বা স্যাঁতসেঁতে হয় তাহলে কিন্তু কোনো মতেই আপনারা বীজকে ভিজিয়ে রাখবেন না, তা না হলে মাটির তলায় পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্যাকেটে হালকা রোদ দিয়ে খোলার পর তারপরে সেগুলি সরাসরি মূল জমিতে রোপণ করে দেন, তাহলে সুন্দর অঙ্কুরোদ্গম বের হবে। বন্ধুরা, যদি মনে হয় যে আমার এই ভেন্ডি গাছগুলো খুব ছোট ছোট মনে হচ্ছে, একটু তাড়াতাড়ি বৃদ্ধি করব, তার জন্য আপনারা ব্যবহার করতে পারেন 16 NPK, 19 দিতে পারেন, 12-61 দিতে পারেন। এছাড়াও
তার সাথে জিঙ্ক 20 গ্রাম এবং বোরন 20 গ্রাম দিয়ে একত্রিত মিশ্রণ করে 16 লিটার ট্যাঙ্কিতে ভরে স্প্রে করে দেন। দেখবেন সুন্দর গাছ হয়ে যাবে। এছাড়াও যদি মনে হয় যে আরও চেহারা লাগে, তার জন্য আপনারা পোষক গ্রিন 25 ml ব্যবহার করতে পারেন। দেখবেন যে গাছের হাইট বা উচ্চতা দ্রুত বৃদ্ধি পাবে। আমার ভিডিওতে হাতে ধরে বা নিজে কাজে করে যেগুলো অভিজ্ঞতা হয়েছে সেগুলি আপনাদের শেয়ার করি। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি একটুও হলে উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে কৃষিকাজের নতুন বিভিন্ন ধরনের ভিডিও সবার আগে পেয়ে যাবেন। নমস্কার।